সকালবেলায় উঠে বাসি কাজকর্ম মোটামুটি সেরে হাফটা সেরে আর এদিকে রুটি আর আলু ভাজা, আলু আর গাজর ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিয়েছে হাজব্যান্ডকে, সোনাইকে দিয়েছে। এখানে একটু ঘি চিনি দিয়ে মাখিয়ে রুটি আর তার সাথে গাজর আর আলু ভাজা এই দিয়ে সকালের ব্রেকফাস্ট মেয়েকে করিয়ে আর এখন পড়তে বসিয়ে দিয়ে আর ওর কাছে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এই কাজ বাজগুলো সারবো বলে উঠে এলাম আর কি। অনেক কটা কাজ আছে আর এই নতুন বছরকার দিনগুলো যাতে ভালো কাটে যেন সব গোছগাছ করতে শুরু করেছি। মেয়েকে দেখলাম কিছুটা খাবার রেখেছিল, তারপর আমি বললাম খাইয়ে দেবো, বললো হ্যাঁ। তো ওই জন্য আর কি যে একটুখানি পড়েছিল সেটা খাইয়ে দিচ্ছি। খাইয়ে টাইয়ে দিয়ে আমি ওদিকে কাজে লেগে পড়বো, অনেক কটা কাজ আছে। তো এই দিয়ে এই যে যে বুক সেলফের বা গোছানোর পর পেপার টেপারগুলো ছিল সেগুলো গোছগাছ করবো আর কি। ঘরের মোটামুটি পরিষ্কার টরিষ্কার হয়ে যাওয়ার পর এখানটা পরিষ্কার করতে বসেছি। আর এই যে সিঁড়ির এখানটা খুবই অগোছাল হয়ে আছে, এই পেপার টেপারগুলো থাকে পুরাতন পত্রিকা পেপার, এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। সাথে থাকো, আজকে সারাদিনে কাজকর্ম দেখতে থাকো তোমরা। হাজব্যান্ড এই মাত্র অফিসে বেরোলো, ফোন এলো, তো এই মাত্র অফিসে বেরিয়ে গেল আর কি। চলো আমি গোছগাছটা শুরু করে দিচ্ছি, চলো। কাজগুলো সারতে সারতেই দুপুর হয়ে এসছে। তো মেয়েকে স্নান করি, ওকে তো আর অবেলা করা যাবে না, আমি অবেলা করব, কিন্তু ওর তো বাচ্চা মানুষ। তো ওই জন্য একটু বেগুন ভাজা, পনিরের তরকারি আর কুমড়ো আলু তরকারি দিয়ে ওকে দুপুরের লাঞ্চটা এখানে করাবো বলে এখানে নিয়ে বসে গেলাম। তো একা একাই খাবে বললো, আর আমি ওদিকে আবার কাজ বাজগুলো করতে যাব, ওকে খেতে দিলাম। তো খেতে থাকবে আর আমি কাজগুলো করব, কারণ সিঁড়িটা পুরো আবার পরিষ্কার করতে হবে আর কি। বেছে বুছে গুছিয়ে তারপরে আবার সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। দেখতে একটুখানি কাজ, কিন্তু প্রত্যেকটা জিনিস একটু বেছে বুছে নিতে হচ্ছে। তো কারণ ওগুলো বিক্রি করে দেবো, কিছু কিছু পুরাতন পেপার টেপারগুলো, আর যদি কোনো দরকারি কিছু কাগজপত্র থাকে ওই জন্য আর কি বেছে একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো মেয়ে এদিকে খাক, চলো আমি ওদিকেও যাই। তো মেয়েকে স্নান করাবার পর কয়েকটা জামা কাপড় ছিল ওর, তো সেগুলো হচ্ছে ধুয়ে কেচে নিলাম। শীতের সময় বলে ওগুলো একটু তেল চিট ধরে, তো একটু সাবান দিয়ে ঘষে তারপরে এখন মিলে দিচ্ছি। রোদ থাকতে থাকতে যতটা পারি জিনিসপত্রগুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তো নাহলে তো শীতের বেলা খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। তো ওই জন্যে তো আমার এখন তো আমার নিজের স্নান টানগুলো বাকি আছে। তো ওকে করিয়ে ওর জিনিসপত্রগুলো গোছগাছ করে তারপরে আবার আমি কাজে হাত দেবো। তো সেই জন্য আর সেই যে শুকিয়ে গেছে কয়েকটা জামা কাপড়, ওগুলো তুলে টুলে নেব, তুলে একেবারে নিচে নিয়ে চলে যাব। এখন একটু ওই লেপ লেপ বালিশ রোদে দেওয়া আছে ওর ওপর রেখেছি। আর এখন আবার দুপুর প্রায় 2:30টার কাছে বাজে। তো ওই জন্য ভাবলাম যে বালিশ ফালিশগুলো রোদে দেওয়া আছে, আর ওগুলো তুলে নিয়ে চলে যাই, কিছুটা কাজ এগিয়ে নিয়ে যাবে আর কি। তো সেই জন্য আর এই আজকে গোছাতে গোছাতে এই নাইটিটা অনেক দিন ধরে রাখা ছিল, তো ওই নাইটিটা আজকে বার করলাম, কারণ নাইটিটা পুরোটাই নতুনই আর কয়েকবার পরেছি মোটে, কিন্তু কাপড়টা ভালো ছিল না, কিছু কিছু জায়গা যেন একটু সেলাই খুলে খুলে কীরকম হয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্যে নাইটিটা আবার কেচে ধুয়ে সেলাই করে নিলাম। তো নেবো আর কি, সেলাই করে নেব। আর তো এদিকে বালিশ লেপটা ভাবছি নিচে দিয়ে চলে আস। যাই হোক, আজকে মিনি ব্লগ এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে একটা নতুন মিনি ব্লগের সাথে। ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।